হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি রুট অফ সাইবারে। আপনাদের সাথে আছি আমি সানাউর আসিফ, এবং আজকে হচ্ছে আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের এপিসোড নাম্বার 7। এবং এই এপিসোডে আমরা আসলে SMS বোম্বিংয়ের আগের যে পার্টটা ছিল সেইটার বাকি পার্টটা, অর্থাৎ আমরা কিভাবে পোস্ট মেথডের যে এপিআইগুলো আছে সেইগুলোর জন্য কিভাবে আমাদের বোম্বারটাকে কনফিগার করতে পারি, সেই মেথডটা হচ্ছে কি আজকের টিউটোরিয়ালে আমরা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ছোট্ট একটা ইন্ট্রোর পরে। সো এবার হচ্ছে আমরা আর আগের প্রজেক্টটাতে যাব না, এইবার আমি নতুন আর একটা প্রজেক্ট ক্রিয়েট করব এবং প্রজেক্টটার নাম দিলাম SMS বোম্বার পোস্ট। অ্যাপটাকে ক্রিয়েট করে নিলাম এবং আগের মতো এইখানে হচ্ছে আমি একটা লিনিয়ার নিয়ে নিব যার ওয়াইট হচ্ছে ম্যাচ প্যারেন্ট। এইবার হচ্ছে এটার মধ্যে একটা টেক্সট ভিউ, একটা এডিট টেক্সট, একটা বাটন এবং আর একটা টেক্সট ভিউ। ওকে, এবার এইটার গ্র্যাভিটিটাকে আমি সেন্টার করে দেব যাতে করে এগুলো মাঝখানে চলে আসে। ওকে, এইবার এইখানে আমি আমার ধরা যাক যে আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম যে পোস্ট মেথড SMS বোম্বার। ওকে, এইবার হচ্ছে এটার হিন্ট আমি দিয়ে দিলাম ইন্টার দি নাম্বার। এবার বাটনের টেক্সটটা হচ্ছে আমি আগের মতোই সেট করে দেব যে স্টার্ট বোম্বিং। ওকে, আর এখানে হচ্ছে স্ট্যাটাস রিপোর্ট। ওকে, এইবার আমরা আগের মতো আর একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে নেব, আর আমি কম্পোনেন্টটার নাম দিলাম এখানে ROC-X। আপনারা যা খুশি দিতে পারেন। এইবার হচ্ছে যদি বাটনটা ক্লিক করে তাহলে কি হবে, পোস্ট মেথডের ক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা জিনিসের দরকার হয়। একটা হচ্ছে আমাদের এপিআইটা, আর একটা হচ্ছে আমাদের যে বডি সেইটা লাগবে আমাদের। তো আজকে টেস্টের জন্য আমি এখানে একটা পোস্ট এপিআই রাখছি, যে এখানে আমাদের এইটা হচ্ছে ইউআরএল আর এইটা হচ্ছে আমাদের বডি। ওকে, সো এখন একটা জিনিস খেয়াল করি, আগের পার্টে যখন আমাদের নাম্বারটা গেট মেথডের এপিআইটা আমরা গেট মেথডের মাধ্যমে কল করেছিলাম, সেখানে আমাদের নাম্বারটা ছিল কিন্তু ইউআরএলের মধ্যে, যার কারণে ওইখানে আমরা জয়েন যেই ব্লকটা ছিল আমাদের এইটার মাধ্যমে কিন্তু ওইখানে আমরা ওই এপিআইয়ের মধ্যে অর্থাৎ ইউআরএলের মধ্যে হচ্ছে নাম্বারটাকে ইনজেক্ট করছিলাম বা অ্যাড করছিলাম। কিন্তু এইবার আমরা যদি খেয়াল করি, এবার কিন্তু আমাদের আসলে ইউআরএলটার মধ্যে কোনো চেঞ্জ হবে না। ইউআরএল কিন্তু সবসময় সেম থাকবে, বা এপিআই যেটা আছে আমাদের সেটা সবসময় সেম থাকবে। আমাদের বডির মধ্যে হচ্ছে আমাদের নাম্বারটা। সো এইখানে কি হবে, নাম্বারটা চেঞ্জ হবে শুধুমাত্র বডির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে এইখানে আমাদের একটা ভ্যারিয়েবল বানাতে হবে। আচ্ছা, সবার প্রথমে আমি এখান থেকে আসলে রিকোয়েস্ট নেটওয়ার্ক এটা নিয়ে নিই ROC-X। এবার হচ্ছে মেথডটা দিয়ে দিই হচ্ছে পোস্ট। ওকে, ইউআরএলের জায়গায় এখানে হচ্ছে আমি এপিআইটা সেট করে দেব। এবার ট্যাগের জায়গায় আমি নাথিং লিখে দিলাম, এখানে আপনারা যা খুশি দিতে পারেন। এবার খেয়াল করি, এইখানে আমি মেথড দিলাম পোস্ট, বাট বডিটা দেওয়ার কিন্তু এখানে কোনো অপশন নাই, তাই না? আমাদের ব্লকের মধ্যে কিন্তু বডিটা দেওয়ার আসলে কোনো অপশন নাই। এইখানে যদি আমরা খেয়াল করি কম্পোনেন্টের মধ্যে এখানে কিন্তু টোটাল 3টা অপশন। একটা হচ্ছে বুলিয়ানের জন্য ভয়েড যে ব্লকগুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু টোটাল 3টা। একটা হচ্ছে প্যারামিটার সেট করার জন্য, আরেকটা হচ্ছে হেডার্স সেট করার জন্য, আরেকটা হচ্ছে এই স্টার্ট এপিআইটাকে কল করার জন্য। এখন আমাদের কিন্তু প্যারামিটার বলতে আমরা কি বুঝি, প্যারামিটার হচ্ছে আসলে এরকম, অনেক সময় আপনারা এখানে লেখা দেখবেন যে ইন্টারোগেটিভ সাইন একটা, তারপর ধরেন ইজ ট্রু ইকুয়ালস টু ট্রু, এরকম করে যেই ভ্যালুগুলো দেওয়া থাকে সেইগুলোকে হচ্ছে আমরা সাধারণত প্যারামিটার বলে থাকি। কিন্তু এখানে তো আমরা আসলে বডির কোনো অপশন দেখতে পাচ্ছি না, তাই না?
তো আমরা কি করবো, এই যে প্যারামিটারে যেটা আছে এইটাই হচ্ছে এটার উপরে দেব। খেয়াল করি আগে কিন্তু আমাদের ডেটাটাকে সেট করতে হবে, তারপরে এপিআইকে কল করতে হবে। আপনি যদি আগে এপিআই কল করেন এবং তারপরে যদি আসলে ডাটাটা সেট করেন, সেই ক্ষেত্রে কিন্তু ডাটাটা এপিআইয়ের সাথে যাবে না। দ্যাটস ওয়াই আমাদের বোমটাও কিন্তু সেখানে হবে না। তো আমাদেরকে কী করতে হবে, সবসময় প্যারামিটার এটা হচ্ছে উপরে সেট করতে হবে, তাই না? এখন এখানে আমাদের কম্পোনেন্ট রক্সকে রক্স দিয়ে দিলাম। এইবার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ম্যাপ, আর এইখানে একটা হচ্ছে রিকোয়েস্ট টাইপ। তো ম্যাপটা একটু পরে আমি এক্সপ্লেন করতেছি, আমি হচ্ছে আগে রিকোয়েস্ট টাইপটাকে ক্লিয়ার করি একটু। তো রিকোয়েস্ট টাইপ এইখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা হচ্ছে রিকোয়েস্ট বডি আর একটা হচ্ছে রিকোয়েস্ট প্যারাম। প্যারাম মানে হচ্ছে প্যারামিটার, ওকে, প্যারামিটারকে সংক্ষেপে হচ্ছে প্যারাম বলে। এখন প্যারামিটার তাহলে কি, আমি আপনাদেরকে HTTPR থেকে যদি দেখাই বায়োস্কোপের জন্য, এইখানে খেয়াল করেন, এই যে বায়োস্কোপের এইখানে এই যে অপারেটর ইকুয়ালস টু ভিডিও টিপি, তারপরে ফোন ইকুয়ালস টু হচ্ছে 0190, হ্যাঁ এরকম। এইগুলো হচ্ছে আমাদের প্যারামিটার। এটা কিন্তু আসলে ইউআরএল এর সাথে কানেক্টেড না। এগুলোকে যদি আপনি এইখানে দিতেন সেই ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করতো, ওকে। তো এইগুলোকে বলি হচ্ছে আমরা প্যারামিটার। আর যেটা হচ্ছে বডিতে দেওয়া থাকে পোস্ট রিকোয়েস্টের জন্য, সেইটার জন্য হচ্ছে আমরা দেব রিকোয়েস্ট বডি, ওকে। সো আমাদের এইটা কি, এটা কিন্তু প্যারামিটার না, এটা কিন্তু একটা বডি, ঠিক আছে। সো আমরা এখান থেকে বডিটা সিলেক্ট করব। আর যদি কখনো আমাদের প্যারামিটার দেওয়ার দরকার পড়ে, সেই ক্ষেত্রে এইখানে হচ্ছে আমরা কি করব, রিকোয়েস্ট প্যারামটা সিলেক্ট করে দেবো, ওকে। সো প্যারামিটার আই থিঙ্ক আমাদের ইউজ করার কোনো রকম প্রয়োজন নাই, কারণ প্যারামিটার সেইটা হচ্ছে যেহেতু ইউআরএল এর সাথেই থাকে, সেটা কিন্তু আমরা ডিরেক্ট এইখানে দিয়ে দিতে পারবো যদি প্যারামিটার থাকে। আমাদের সবসময় হচ্ছে এখানে রিকোয়েস্ট বডিটা ব্যবহার করলেই হবে, ওকে। সো এইবার ম্যাপে যদি আমি ক্লিক করি, এখানে আসলে কিছু লেখা দেখতে পাবো না এখন, কারণ আমাদের হচ্ছে কোনো রকম ম্যাপ ভ্যারিয়েবল নাই। এখন এই ম্যাপটাকে একটু এক্সপ্লেন করি যে ম্যাপ জিনিসটা কি। এইখানে যদি আপনি পোস্ট বডিটাকে খেয়াল করেন, সো এইখানে দেখবেন আমি কমাগুলোকে স্প্লিট করে সবগুলো যদি একটা ইন্টার দিয়ে নিচে নামায় দিই, এবার খেয়াল করেন আপনি যদি পাইথন প্রোগ্রামিং করে থাকেন আর যদি না করে থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে কথাগুলো বুঝবেন। খেয়াল করেন এইখানে একটা কি আছে, এইখানে একটা ভ্যালু আছে। যেমন আমাদের এইটা কি, এই জিনিসটা কি, এটা হচ্ছে মোবাইল নাম্বার, তাই না? এটা মোবাইল, এটা হচ্ছে মোবাইল নাম্বার। এটা কি ডিভাইস টোকেনটা কি ওয়েব। ল্যাঙ্গুয়েজটা কি ইংলিশ। ওএস বা অপারেটিং সিস্টেম কোনটা, এখানে ওয়েব দেওয়া। অর্থাৎ এই পাশে কি থাকবে আমাদের বা কিওয়ার্ড, আর এই পাশে হচ্ছে ওইটার ভ্যালু থাকবে, তাই না? তাহলে এই যে এরকম একটা নাম আর হচ্ছে ওই নামের একটা ভ্যালু থাকবে, এইরকম যখন একটা লিস্ট করা থাকবে পাইথনের ভাষায়, সেটাকে আমরা বলি হচ্ছে ডিকশনারি। পাইথন বা অন্যান্য যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেখানে বেশিরভাগ জায়গায় হচ্ছে এটাকে ডিকশনারি বলা হয়ে থাকে। বাট যখন আমরা স্কেচওয়্যারে আসি, এই জিনিসটাকে হচ্ছে ম্যাপ বলা হয় আমাদের, হ্যাঁ, জিনিসটাকে হচ্ছে ম্যাপ বলা হয়। কিন্তু আমাদের এখানে যেই এরকম ছিল আমাদের পোস্ট বডি, সেইটা সাধারণত ওয়েবসাইটে যখন এপিআইয়ের মাধ্যমে কল করা হয়, সেইটাকে আসলে আমরা জেসন ফরম্যাটে আসলে এটাকে বলা হয়। এটা আসলে জেসন ফরম্যাটে থাকে। সো আমরা কি করব, এই পুরো স্ট্রিংটাকে জেসন ফরম্যাট থেকে স্কেচওয়্যারের একটা ম্যাপ বানাবো, ওকে। সো সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে, একটা ম্যাপ ক্রিয়েট করতে হবে। সো আমরা কী করব, ভেরিয়েবল অপশন থেকে এখানে ম্যাপ নামের একটা যে কোনো একটা ম্যাপ ভেরিয়েবল ক্রিয়েট করে নেব। সো আমি এখানে দিলাম যে ডেটা, ওকে। আপনারা যা খুশি নাম দিতে পারেন। এইবার আমরা চলে যাব অপারেটরে। এইখান থেকে দেখতে পাবো যে জেসন টু ম্যাপ, এইটা কিন্তু একদম আবার এইটার উপরে দিতে হবে, এই ম্যাপটাকে সিলেক্ট করার উপরে দিতে হবে। কারণ আপনি যদি আগে জেসনটাকে ম্যাপ না বানায় এই ম্যাপটা এই রিকোয়েস্ট বোর্ডের মধ্যে ইনজেক্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু ম্যাপটা আসলে খালি যাবে, আর খালি যাওয়ার কারণে আমাদের এসএমএস বোমটা হবে না। সো সবার প্রথমে হচ্ছে আমাদের জেসন স্ট্রিংটাকে একটা ম্যাপে কনভার্ট করতে হবে। সো এই পুরো জিনিসটা হচ্ছে কিন্তু আমাদের জেসন স্ট্রিং। কিন্তু এবার খেয়াল করি, এটার মধ্যে কিন্তু আমাদের নাম্বার আছে, নাম্বারটাকে কিন্তু আমাদের ওই যে এডিট টেক্সটের ভ্যালু দিয়ে কিন্তু এখানে চেঞ্জ করতে হবে।
আর চেঞ্জ যদি করি, মাঝখান থেকে যদি চেঞ্জ করি, সেই ক্ষেত্রে আমার টোটাল 3টা পার্ট আসবে। একটা হচ্ছে এইটার প্রথমটা, এবার হচ্ছে মাঝখানেরটা, এবং তারপর হচ্ছে লাস্ট পার্টটা, তাই না? সো আগের মতো আমি এইখানে আবারও 3টা ব্লক বানায় নেব। এইবার কি করব, এইটার কতটুক চেঞ্জ হবে আমার এই পর্যন্ত, তাই না? কারণ হচ্ছে 0, 1 থেকে হচ্ছে সবাই ইন্টার করে, তাহলে এইটাকে হচ্ছে আমি কি করব, এইখানে দিয়ে দিলাম এই পর্যন্ত। এরপর মাঝখানের বক্সে আমাদের এডিট টেক্সটের ভ্যালুটা আসবে, যেরকম আমরা এর আগে দেখছিলাম আগের এপিসোডে। সো এডিট টেক্সটের ভ্যালুটা এখানে আসবে। এইবার হচ্ছে বাকি অংশগুলো। এখন খেয়াল করি, আমরা কিন্তু অনেকেই যেই কোয়ার্ড সাইনটা আছে এটা কিন্তু অনেক সময় দেই না, এটাও কিন্তু দিতে হবে আমাদের, তা না হলে কিন্তু এখানে কাজ করবে না। এবার খেয়াল করি এখানে কি হবে, এই যে জেসন ফরম্যাটটা, এটার মাঝখানে শুধুমাত্র নাম্বারটা চেঞ্জ হয়ে এইটা একটা ম্যাপে কনভার্ট হবে। এখন কোন ম্যাপটায় কনভার্ট হবে, আমরা যেই ম্যাপটা ক্রিয়েট করছিলাম ডেটা, সেইটায় কনভার্ট হবে। এখন এই ডেটা নামের যে ম্যাপটা আছে সেইটাকে আমার বডি হিসেবে পাঠাবো কার কাছে, এই যে আমাদের যেই রিকোয়েস্টটা হবে সেইখানে, অর্থাৎ রক্সের বডি হিসেবে এখন এই ডেটা আছে, অর্থাৎ আমাদের এই ম্যাপটা রক্সের বডি হিসেবে আছে। আর এখন রক্সের এই বডি নিয়ে আমি এই এপিআইটাকে এই এপিআইতে কল করব, তাই না? ওকে, এখন তাহলে এটাকে আমরা যদি ব্যাক করি পিছনে, এইবার আমরা চলে আসবো কম্পোনেন্টে। এইখান থেকে এইবার হচ্ছে আমি পাইথনের মাধ্যমে এইটা আগে চেক করে নেব যে রেসপন্স কীরকম আসে, SMS সেন্ড হলে কীরকম আসে, আর SMS সেন্ড না হলে কীরকম আসে। ওকে, সো আমি এখানে কী করব, ইম্পোর্ট, আচ্ছা আমি ভিডিওটাকে পজ করে জাস্ট টেস্ট করে দেখাই। সো এইখানে দেখতে পাচ্ছি যে যদি আসলে আমাদের স্ট্যাটাসটা যদি, অর্থাৎ ওটিপি যদি আমাদের আসে, সেই ক্ষেত্রে আমাদের স্ট্যাটাস কী হবে, এইটা। হ্যাঁ, অর্থাৎ এইখানে কিন্তু আমাদের ট্রু লেখা থাকবে। ওকে, এইবার যদি ফেইল্ড হয় বা ওটিপিটা না আসে, সেক্ষেত্রে ফলস লেখা থাকবে, তাই না? তাহলে এই জিনিসটাকে আমি কপি করে নিব যে ইফ ট্রু, সেম আগের মতো কিন্তু আমাদের পুরো জিনিসটা, হ্যাঁ, অন রেসপন্স। এবার এখান থেকে যদি আমাদের রেসপন্সের মধ্যে যদি ট্রু কথাটা থাকে, সেই ক্ষেত্রে আমরা ভিউয়ে সেট করে দেব যে SMS সেন্ট সাকসেস। এবার যদি ট্রু কথাটা না থাকে, সেই ক্ষেত্রে আমরা লিখব যে SMS নট সেন্ট। এইবার যদি আমাদের ইন্টারনেট কানেকশন না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি লিখব, যে নো কানেকশন অ্যাভেলেবল, নো কানেকশন অ্যাভেলেবল। ওকে, সো আমাদের ডান। এইখানে পুরো জিনিসটাকে আবার আরেকবার চেক করে নিই। ওকে, এবার হচ্ছে এইখান থেকে আমরা কি করব, D8, আর এইখান থেকে আমি জাভা ভার্সন সবার শেষেরটা দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের ইচ্ছা মতো যা খুশি দিতে পারেন। এবার অ্যাপটাকে আমি বিল্ড করে নেব। ওকে, সো অ্যাপটাকে আমরা ওপেন করলাম। এবার হচ্ছে এখানে আমরা আমাদের নাম্বার দিয়ে দেব 08। এবার স্টার্ট বুম্বিংয়ে ক্লিক করলাম, SMS সেন্ড সাকসেসফুলি। এবার দেখি যে আসলে আমাদের SMSটা আসে কি না। হ্যাঁ, আমাদের কিন্তু ওটিপিটা চলে আসছে, তাই না? এইবার আবার যদি আমি ট্রাই করি, সাথে সাথে আমরা জানি যে ওষুধপত্রটা হচ্ছে আসলে SMS নট সেন্ড, কারণ 2 মিনিট পর পর হচ্ছে এটা আসলে কাজ করে। ওকে, এবার যদি আমি ইন্টারনেট কানেকশন যদি অফ করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি আসবে, নো কানেকশন অ্যাভেলেবল। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা আমাদের পোস্ট মেথডের যেই এপিআইগুলো আছে সেইগুলোকে হচ্ছে এটার মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি।
তাহলে আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আসলে টাইমারের মাধ্যমে আমরা এখানে ওয়েট করতে পারি এবং আমরা এখানে কিভাবে রিপিট ব্যবহার করে অ্যামাউন্ট নেওয়ার মাধ্যমে জিনিসটাকে বারবার রিপিট করতে পারি। তো আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুট অফ সাইবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।